একটাই জিনিসে খাচ্ছে বন্ধুরা, ম্যাজিক অয়েল। বলে ভর্তি ওদের পেট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সায়ন, আপনারা দেখছেন শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। আজকে চলে গেছিলাম লিলুয়া সাউথ ট্যাঙ্ক, হাওড়া ডিস্ট্রিক্টের লিলুয়া সাউথ ট্যাঙ্কে। এই পাসটা বিগত দিনে 1500 টাকায় সাদা টোপে শুরু হয়েছিল, তো এখন অল টোপ করে দেওয়া হয়েছে। তো আমরা সকাল সকাল এই পুকুরে মাছ ধরতে চলে গেছিলাম এবং এই পাসটা কিন্তু একদমই শেষের দিকে, এবং এই সপ্তাহের পরে আগামী দিন পাসটা চলবে কিনা আমার জানা নেই। আপনারা অবশ্যই রানাদার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন এই বিষয়ে। তো আজকে কেমন কি মাছ খেলো, কেমন কি আমরা রেজাল্ট করলাম, সম্পূর্ণ ভিডিওই তুলে ধরলাম। আমাদের প্রথম টোপ ফেলা হচ্ছে পাউরুটি। এই আমাদের প্রথম পাউরুটির টোপ চলে যাচ্ছে। আমি, গুড্ডু, লালটু ভাই এবং আমাদের সুকান্ত ভাই একসাথে চলে গেছিলাম আজ মাছ ধরতে। এই প্রথম টোপ, একটা টোপ চলে গেছে আর একটা ম্যাজিক অয়েলে চুবিয়ে চলে যাবে। ম্যাজিক অয়েলে চুবানো হয়ে গেল, ম্যাজিক অয়েল। বন্ধুরা, আমরা সাদা টোপগুলো কিন্তু ম্যাজিক অয়েলে চুবিয়ে ছুটছিলাম এবং তাতে কিন্তু মাছ খাচ্ছিল। তো শীতকাল, খুব বেশি মাছের চাপ নেই, মাছের খাওয়া নেই। অন্যান্য সিট থেকে, বেশিরভাগ সিট থেকেই লায়লন টিকা খেয়েছে, তাও খুবই কম। সকালবেলা পৌঁছতে আমাদের দেরি হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। টোপ ছোড়া হচ্ছে, সেকেন্ড টোপটাও ছুড়ে দেওয়া হলো। প্রায় 1 ঘন্টা পর মাছ খেয়েছে। একটা লায়লন টিকা মাছ খেয়েছিল, সেটার ভিডিওটা করা হয়নি কোনো কারণে। তো এটা একটা রুই মাছ। রুই মাছের সাইজ খুবই ছোট, কিন্তু তাও ওই পাউরুটির টোপে খেয়েছে। দেখুন, তেজ আছে এখন মাছের। চল মারা ঘুগনি হয়েছে পাঁড়, আবার এরকম বলটু। এবার লাড্ডু টোপের জন্য রেডি করে নেওয়া হচ্ছে। তো আমি এখানে সুজি আর ছাতু পাঞ্চ করে টোপ বানিয়েছিলাম, সেটাই মাখার প্রস্তুতি চলছে। দুটো সাদা টোপ বলিয়েছিলাম আর দুটো আমরা লাড্ডু টোপ ফেলে রেখেছিলাম। তো শীতকাল যেহেতু, নারকোল তেল একদমই শক্ত হয়ে গেছে, তাই গলিয়ে নিয়ে দিতে হচ্ছে। আপনারা অবশ্যই শীতকালে রিফাইন তেল ইউজ করবেন। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, রিফাইন তেল ছাড়া কিন্তু শীতকালে সন্ধ্যের দিকে টোপ কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন রিফাইন তেল অবশ্যই সঙ্গে রাখার। অন্যান্য দিকেও মাছ খাওয়া শুরু হয়েছে, লায়লন টিকা খাচ্ছে। আমরা ছাতুর টোপটাকে এবারে গেঁথে রেডি করে নিয়েছি। পরপর ছাতুর টোপ দুটো ফেলে দেওয়া হবে। গায়ে ল্যাকার লাগানো হচ্ছে, ভাত পোলাও এর সাথে যেটা লাগানো হচ্ছে মিষ্টি চার একটু। তো এটা সেই চার যেটা আপনারা দেখেছেন, আমাদের ভিডিও দেয়া আছে অলরেডি, আমার বানানো চারটা, সেটাই। ভালো করে চারটা দিয়ে দেওয়া হলো। এইভাবেই পরপর লাড্ডুগুলো আমরা ছুঁড়ে দেবো। গায়ে অবশ্যই ম্যাজিক অয়েল হালকা লাগিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমাদের গুড্ডু ভাই লাড্ডু টোপগুলো ছুঁড়ে দেবে।
ছয় বসে আছি সাথে আগের দিন এলাম না তোমরা তো ওটাই বসেছি গ্যাস অম বলে ভর্তি ওদের পেট কেন জানি না বন্ধুরা, পুকুরে আজকে কাতলা মাছ একদম খাচ্ছে না, কারোর কোনো কাতলা মাছ হয়নি। তো আমাদের একটাই কাতলা মাছ হয়েছে, এই তোলা হচ্ছে কেজি খানেকের একটা কাতলা মাছ। একদম যে লাড্ডু টোপগুলো ফেলেছিলাম তার সেকেন্ড টোপটা এই কাতলা মাছটা হয়েছে। একদম কে তুললো খেলতে আবার গুড্ডু টোপ ছুড়ে দিল। পুকুরে লাইলনটিকা মাছের বন্ধুরা প্রচুর জ্বালাতন, খালি লাইলনটিকা মাছও উঠে আসছে। এবারে আমরা এই আবার সকেট টোপ গেঁথেছি, দেখুন সকেট টোপটা ম্যাজিক অয়েলে চুবিয়ে নিই আমরা প্রত্যেকবার আর ফেলি, এই প্রসেসেই ফেলা হচ্ছিল। দেখুন গুড্ডু সকেটটা তুলে ফেলে দে আবার পাশের এক শিকারি ভাই একটা রুই মাছ তুলেছে, খুব সুন্দর একটা রুই মাছ। তো এটা আমাদের একটা রুই মাছ, যেটা কিন্তু সাদা টোপে খেয়েছে, 2-in-1 টোপে খেয়েছে। 2-in-1 দেয়া ছিল, মানে ছাতুর সাথে পাউরুটির টোপও ছিল, সেই পাউরুটির টোপটাই খেয়েছে। এই মাছটাই একটু বড় ছিল, প্রায় 2 কেজি প্লাস মাছ হবে। পুকুরের অত্যন্ত সুন্দর পরিবেশ থাকার জন্য বন্ধুরা শীতকালে এই সমস্ত পুকুরে আমরা মাছ ধরতে আসি। সব সময় যে প্রচুর পরিমাণে মাছ পাবেন এমনটা কিন্তু নয়, কখনো কখনো মাছ খুব ভালো খায়, কখনো কখনো মাছ আবার কম খায়। তো পুকুর যেহেতু একদম শেষের পথে, পাঁচটা একদম শেষের দিকে, তাই দেখুন সিট সংখ্যাও অনেক কম হয়েছে। গুড্ডু ভাই মাছটা খেলিয়ে নিচ্ছে জীবনে কিচ্ছু নেই আর আমি ল্যান্ডিং নিয়ে দাঁড়িয়ে আছি। একটু ভালো গান করছে মতন লগা নিবি আমি আবার একটা দিচ্ছি তোর মন পোষাচ্ছে না বুঝতে পারছি ভক্ত হতে পারে এদিকে যেও নাই ভাবে আমি রাগ করে যাবো অনেক সিম্পল লেগেছে আমার ছিপে বড় খাবে এই তো কেন টপটা পাল্টালাম কি করে একটাই জিনিসে খাচ্ছে বন্ধুরা ম্যাজিক অয়েল যে নারকেল ভাজার ভিডিও দিয়েছি সেই নারকেল ভাজাই কিন্তু ইউজ করছি। পিঁপড়ের ডিম, নারকেল ভাজা, একটু চার আর ভাত পোলাও দিয়ে টোপটাকে গেঁথে নিচ্ছি, আর একটু টিপি পচাও দিচ্ছি, কারণ টিপি পচা শীতকালে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শীতকালে কিন্তু টিপি পচা এখনকার পুকুরগুলোতে মাস্ট হয়ে দাঁড়িয়েছে, অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। মাছ একটা হিট হয়ে গেছে আমাদের। তো এই করেই সারাদিন আমাদের মাছ ধরা চলেছে। নারকেল বাকরে খাওয়া চলছে এখন, আমাদের গুড্ডু বস গোটাচ্ছে। কিসে খেলো এই লাড্ডুতে না এখন কিন্তু বন্ধুরা প্রায় বিকেল হয়ে গেছে। এইভাবেই সারাদিন আমাদের খুব সুন্দর পরিবেশের মধ্যে মাছ ধরে কেটে গেছে। তো এবারে আমরা এই মাছটা তোলার পর অবশ্যই জালের ভিডিওটাও দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো দরকার থাকে স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়েই রেখেছিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আবার একটা লাইলন টিকা উঠেছে, তো এসে গেছিলো আমাদের সিটে সুব্রত ছিল। তো সুব্রত কিন্তু অনেকক্ষণ বসেছিল, তো আমাদের সুব্রতর ভিডিও আর করা হয়নি। সুব্রতর চ্যানেলে আপনারা যাবেন, সুব্রত কিন্তু আজকে লিলুয়া সাউথ ট্যাঙ্কের বেশ কিছু ভিডিও করেছে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন।
এটা একটা পাশের সিটের বড় লাইলন টিকা, সেই ভিডিওটাও করা হয়েছে। আরেকজন কাকা উনিও একটা মাছ খেলাচ্ছেন, কি মাছ দেখা যাক। সেই লাইলন টিকা। দেখাও দেখাও ভালো করে এদেরকে। ছিপের বাড়ি মার মার মার। এটা যাচ্ছে সকেট টোপ। তো এইভাবেই দিনটা কেটে গেল। অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিওয়ে আপনাদের সাথে আবার আমরা দেখা করব। সময় একদম শেষ। আমি একটা মাছ খেলাচ্ছি, সম্ভবত এটা একটা লালন টিকা বা রুই চারা। ল্যান্ডিং ফ্যান্ডিং আনবি নাকি? রুই মাছ ভাড়া আমি বললাম আর তুমি বিশ্বাস করেনি নাকি? ল্যান্ডিং বলেছি দেখো কাতলা দেখে বুঝতে পারো না। এইভাবেই বন্ধুরা সারাদিন মাছ ধরে কেটে গেল। আর কি মাছ হলো, এবার জালটা আমাদের তোলার পালা। জালের ভিডিওটা দেখুন, গুড্ডু ভাই মাছটা তুলছে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না। তো এই আমাদের মাছ। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মাছ খাচ্ছে না, খেতে না কুকুরা। মাছ টুকটাক আমাদের হয়েছে। আপনারটাও ঠিক আছে।